আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিগাল কুজিন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো দই চিংড়ি। দই চিংড়ি রান্নাটি খুবই সহজ, প্রসেস অনেকটা চিংড়ি মাছের মালাইকারির মতো। আমার মতো যারা চিংড়ি লাভার্স, আশা করি তাদের কাছে এবং বাকি সবার কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। তো চলুন দই চিংড়ির সহজেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে মোটামুটি বড় সাইজের 4 পিস চিংড়ি কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চিংড়ির পিঠের দিকের এই অংশটি কেটে এখানে একটি শিরা থাকে, সেটি বের করে নিয়েছি। আর এখানে একটি শাসলিকের স্টিক দিয়ে নিয়েছি, যাতে করে রান্নার পর মাছগুলি একদম গোল না হয়ে সোজা থাকে, এতে দেখতেও ভালো লাগে। স্টিকের কিছু অংশ বাইরে বের করা আছে, যাতে খাওয়ার সময় স্টিকগুলি সহজে বের করা যায়। প্রথমে আমি মাছে স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। ফ্যাকাশে ভাবটা যাতে না থাকে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। তারপর লবণ হলুদ মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর এভাবে 20 মিনিট অথবা যতক্ষণ মশলা কষাবো ততক্ষণ ম্যারিনেট করব। এবার একটি প্যানে 1/3 কাপ সয়াবিন তেল নিয়েছি এবং তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। তেল গরম হলে এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবার এগুলিকে ব্রাউন করে ভেজে নিব। এর ভিতর রসুন বাটা অ্যাড করব 1 টেবিল চামচ, আদা বাটা অ্যাড করব 1.5 টেবিল চামচ। এবার মশলাগুলিকে খুব ভালোভাবে কষাবো। সামান্য নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না, পানির বদলে নারকেলের দুধ ইউজ করব। মশলাগুলির জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দই চিংড়ি বেশি ঝাল হবে না, মিষ্টির পরিমাণ বেশি থাকবে। মশলাগুলি আগেই ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ চিংড়ি অ্যাড করার পর বেশিক্ষণ রান্না করা লাগবে না। বেটে রাখা নারকেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এই নারকেলগুলি কুড়ে ব্লেন্ডারে বেটে রেখেছিলাম। এটি অ্যাড করলে গ্রেভিটা অনেক টেস্টি হয়। নারকেল অ্যাড করেও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার এতে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে দই নিয়েছি 1/4 কাপ। এর মধ্যে 1/2 আছে মিষ্টি দই আর 1/2 আছে টক দই, দুটি মিলেই 1/4 কাপ হয়েছে। এগুলি ভালোভাবে ফেটে রেখেছিলাম। দই অ্যাড করে দিলাম। আরো 10 মিনিটের মতো এগুলি কষাতে থাকবো। দশ মিনিট হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলি অ্যাড করে দিচ্ছি। কেটে রাখা চিংড়ির পাগুলি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর মাছগুলি উল্টে দিলাম। চিংড়ি কিন্তু খুব অল্প সময়ই রান্না হয়ে যায়। অনেক সময় ধরে রান্না করা ঠিক না, কারণ ওভারকুক করলে চিংড়ি মাছগুলি শক্ত হয়ে যায়। এগুলি কিছুক্ষণ রান্না করব। 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করার পর এতে আমি নারকেলের দুধ অ্যাড করছি 1/4 কাপের মতো। আমার পুরোপুরি 1 কাপ লাগছে না, আপনাদের লাগলে আপনারা দিয়ে দিবেন। এবার এর ভিতর 6 থেকে 8টি কাঁচামরিচ অ্যাড করছি, জাস্ট ফ্লেভারটার জন্য। এটা কিন্তু দই চিংড়িকে ঝাল করবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রান্না করব 5 থেকে 7 মিনিট, অথবা গ্রেভিটা কিছুটা থিক হওয়া পর্যন্ত। 7 থেকে 8 মিনিট পর আমার দই চিংড়ি রান্না একদম কমপ্লিট। এটিকে আপনারা পোলাও বা সাদা ভাতের সাথে সার্ভ করতে পারবেন। দই চিংড়ির গ্রেভিটাও কিন্তু অনেক টেস্টি হয়। আশা করছি আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন ও বেশি বেশি শেয়ার করবেন।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন। এতে আমি নতুন ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।